একটা কথা আপনারা কি কখনো ভেবে দেখেছেন, আমরা যে স্বপ্নগুলো দেখি রাতে ঘুমিয়ে থাকার পর, সেই স্বপ্নগুলো যদি সত্যি হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? তবে ভালো স্বপ্নগুলো যদি সত্যি হয় তাহলে ভালো লাগে, কিন্তু খারাপ স্বপ্ন সেগুলো কি করবেন? আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো এটার নাম দিয়েছি স্বপ্ন নাকি বাস্তব। তো আর কথা না বাড়িয়ে আসুন আজকের ঘটনাটি আপনাদের শোনাই। আমার নাম নীলুফা। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোন একটি জেলার কোন একটি গ্রামে। এটা আমাদের এমন একটা পৃথিবী, এখানে এত কিছু হয়, এই জীবন থাকতে থাকতে হয়তো আমরা তার অর্ধেকও বুঝতে পারবো না। এই পৃথিবীতে যেমন ভালো আছে তেমন খারাপ আছে। যেমন মানুষে বলে স্বপ্ন তো স্বপ্নই হয়, এটা বাস্তবে হয় না। কিন্তু এই দুনিয়াতে এত মানুষ কার সাথে কি কখন হয় আমরা কে জানি? কেউ জানি না। যেই সময় আমার এসএসসি পরীক্ষা ছিল, তো আমার মাথায় খুব টেনশন ছিল সেই সময়। তো পরীক্ষা দেওয়ার পর একদিন রাতে আমি স্বপ্ন দেখি আমার পরীক্ষার রেজাল্টে আমি খুব কম নাম্বার পাইছি। তো কিছুদিন পর আমার পরীক্ষার রেজাল্ট আমার হাতে পাই, দেখি হ্যাঁ আমার পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ। পর্ব 2, একদিন আমি স্বপ্নে দেখি আমার হাতে একদিন 500 টাকার একটা নোট ছিল, সেই নোটটা একদিন হঠাৎ করে হারায়া যায়। তো আমি একদিন স্বপ্নে দেখি আমার সেই টাকাটা আমাদের বাসার এক সাইডে টাকাটা পড়ে আছে। তো পরের দিন আমি এমনি স্বপ্ন মনে করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেখানে যাই, যাওয়ার পর থেকে হ্যাঁ টাকাটা সেখানে পড়ে আছে। ঘটনা 3, একদিন আমি স্বপ্নে দেখি আমি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছি। কার বিয়ে বলতে পারবো না। তো বিয়ে বাড়িতে আমাকে প্রচুর পরিমাণে আমার যে সমস্ত খাবার পছন্দ হয় সে সমস্ত খাবার আমাকে খাইতে দিছে। বিশ্বাস হবে কিনা জানি না, সকাল হওয়ার পর আমার একটা বান্ধবী আসে। আসার পর আমায় বলে চল আজকে একটা বিয়ে বাড়িতে যাব, আমার এক বান্ধবী, তো তুই আমার সাথে চল। ঘটনা 4, আমার দাদির বয়স 95 বছর। বুঝতেই পারতেছেন অনেক বয়স। বর্তমান সময়ে এত বছর মানুষ বাইসে থাকে না। আমি স্বপ্নে দেখি আমার দাদি এই দুনিয়ার মায়া ত্যাগ করছে। সেদিন রাতের আমার ঘুমটা ভাঙে, আমার মায়ের কান্নার আওয়াজ শুই না। তো আমি তাড়াহুড়া করে উঠে পড়ি। ওঠার পর মায়ের কাছে যাই, গিয়ে দেখি আমার দাদি দুনিয়ার মায়া ত্যাগ করছে। ঘটনা 5, একদিন আমি স্বপ্নে দেখলাম আমার পায়ে একটা কালো বিষাক্ত সাপ আমার পাটা জড়ায় পেঁচাইয়া মানে আমায় কামড় দেবো এরকম একটা পজিশনে সে আছে। তো আমি দেখতে পারলাম সেই সাপটা আমার কামড় দিয়ে ফেলাইছে। তো সাথে সাথে আমি চিৎকার করে তখন ঘুম থেকে উঠে পড়ি। তখন তো শুধু আমি ভয় পাওয়া শুরু করছি যে আমার প্রত্যেকটা স্বপ্ন যেভাবে সত্যি হইতাছে, আজকে কি আমার সাথে এরকম কিছু হবে? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঘটনাটা আমার সাথে না। আমার যে বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবী, যে আমায় বিয়ের দাওয়াত খেতে নিয়ে গেছিল, পরের দিন খবর পাইলাম আমার বান্ধবীর নাকি সাপে কামড়াইছে। শুধু এই ঘটনাটা আমার সাথে হয় না, এটা আমার বন্ধুর সাথে হয়েছে, কিন্তু কেন আমি জানি না। তো বর্তমানে এখন আমার সাথে এরকম কিছু হয়, এই স্বপ্নগুলো আমি দেখি, কিন্তু এখন আগের মতো দেখি না, একটু কম কম দেখি। তো এই স্বপ্নগুলো আমার সাথে এখনো চলমান। তো এই ছিল ঘটনা। মাই ডিয়ার অডিয়েন্স, এই ঘটনাটা আমি যে কষ্ট করে সংগ্রহ করছি তা বলার মতো না। আমি একদিন ঢাকা উত্তরা গেছিলাম, যেহেতু উত্তর আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়ির এলাকায় গিয়া এই ঘটনাটা আমি সংগ্রহ করছি। এবার ঈদের মধ্যে আমি গেছিলাম, তো তারপরে ঘটনাটা পাইছি। তো এই ছোট্ট একটা স্বপ্নের ঘটনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন একটা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।